আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি টমেটো কিভাবে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন, তো সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব। তো টমেটো এমন একটা সবজি যা আমাদের সারা বছরই কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়, এবং যে কোনো তরকারিতে কিন্তু এই টমেটোগুলো ব্যবহার করলে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো আমি এখানে টমেটো সংরক্ষণ করার জন্য প্রায় 3 কেজির মতো টমেটো কিনেছি। আর এখন যেহেতু টমেটোর সিজন, বাজারে কিন্তু কম দামে টমেটো কিনতে পাবেন, আর এখনই উপযুক্ত সময় টমেটো কিনে সংরক্ষণ করার। তো আমি এখানে 3 কেজি টমেটো নিয়েছি। তো টমেটোগুলোর প্রথমে যে ডাটার অংশটা আছে, তো সেই ডাটার অংশটাকে আমি ফেলে দিচ্ছি। তো এখন আমি টমেটোগুলোকে একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি টমেটোটাকে ভালো মতো ধুয়ে নিব, কারণ টমেটোর মধ্যে কিন্তু অনেক বালু থাকে। যেহেতু টমেটোটা আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করব, তো এই জন্য আমি টমেটোটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কোনো বালু নাই। তো এখন আমি এই টমেটোগুলোকে পানিটা ঝরিয়ে নিব। তো এই যে এখানে আমি টমেটোটাকে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন আমি টমেটোটাকে একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আর অবশ্যই টমেটো সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু টমেটোর গায়ে কোনো পানি থাকা যাবে না, তাহলে কিন্তু টমেটো আবার পানি লেগে যাবে। তো এই জন্য টমেটোর গায়ে যে পানিটা আছে, সেই পানিটাকে শুকনো টাওয়ায় অথবা টিস্যু পেপার দিয়ে কিন্তু ভালো করে মুছে নিতে হবে। তো আমি একটা একটা করে টমেটোকে ভালো মতো মুছে নিচ্ছি। তো টমেটোর গায়ে কিন্তু একটুও পানি থাকা যাবে না। তো এই যে এখানে আমি টমেটোগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে এই টমেটোটা একটু খাওয়া, তো এই টমেটোটা আমি সংরক্ষণ করব না। আর টমেটো সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ টমেটো নিতে হবে। তো এই যে আমার এখানে সবগুলো টমেটো ভালো করে মুছে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো পানি নেই। তো এবার আমি টমেটোগুলোকে যেভাবে সংরক্ষণ করি, তো সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতেছে। তো এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। তো আপনারা চাইলে একটা এয়ারটাইট বক্সের মধ্যেও কিন্তু এই টমেটোগুলো সংরক্ষণ করতে পারেন, যার যেমন সুবিধা তো সেভাবে আপনারা টমেটোটাকে সংরক্ষণ করবেন। তো আমি এখানে পলি ব্যাগের মধ্যে টমেটোগুলোকে সংরক্ষণ করব। আর বক্সের মধ্যে টমেটো সংরক্ষণ করলে দেখা যায় ফ্রিজে কিন্তু অনেকখানি জায়গা এঁটে যায়। তো এই জন্য যদি পলিথিনে টমেটো সংরক্ষণ করেন, তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যেই টমেটোটাকে সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমি টমেটোগুলোকে পলি ব্যাগের ভিতরে ভরে নিয়েছি। এবার পলি ব্যাগটাকে বায়ু শূন্য করে নিতে হবে। পলি ব্যাগের ভিতরে যেন কোনো বাতাস না থাকে, তো সম্পূর্ণ বাতাসটাকে বের করে নিতে হবে। এবার আমি টমেটোটাকে ভালো মতো মুখটাকে আটকে দিব। তো এই যে আমি টমেটোর মুখটা আটকে দিয়েছি। তো এবার আমি টমেটোটাকে একদিনের জন্য ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা সংরক্ষণ করেছি। তো এই যে একদিন পর আমি টমেটোটা বের করে নিয়েছি। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু টমেটো একটা আলাদা পলিব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম, তো সেই ব্যাগটা আমি বের করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একদিন পরে টমেটোগুলোকে বের করে নিয়েছি। তো দেখুন এই যে টমেটোগুলো কিন্তু একটার গায়ে একটা লাগে নেই। তো এভাবে করে আপনারা টমেটো দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে টমেটো সংরক্ষণ করতে পারবেন। আর টমেটোটাকে যখন ব্যবহার করবেন, তখন টমেটোটা বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন, তা নাহলে কিন্তু বের করে রাখলে পানি ছেড়ে দিবে। তো আশা করছি আমার আজকের এই পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।